মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই। উঠেছি অনেক সকালে 6টায়। তো রান্নাবান্না শেষ করে নিচ্ছি, তার কারণ অনির্বাণের আজকে ডিউটি আছে, যদিও আউটডোর আছে বাট ডিউটি তো আছে। তো সেই জন্যে ভাবলাম যে সকাল সকাল রান্নাটা করে নিই, মেয়ে উঠে গেলে আর কোনো কাজই করতে পারবো না। তো ও উঠেও গেছিলো একবার, তো উঠে যাওয়াতে আমি আবার খেতে দিলাম, খেয়ে আমার মেয়ে ঘুমিয়ে গেছে। তো আবার কখনো খেয়ে তার ঠিক নেই। ওর বাবার স্নান হয়ে গেছে, আমিও রান্নাটা করে স্নানটা করে নেবো। তার কারণ হচ্ছে ওকে নিয়ে তো পারবো না স্নান টান করতে, তাই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে তারপর মেয়েকে স্নান করাবো। আর ওর যেহেতু 9টা থেকে ডিউটি স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য আমাকে 9টার মধ্যে সব কমপ্লিট করে নিতে হবে। তাই আমি সকালে উঠে রান্না বসিয়ে দিয়েছি, ভাত, ডাল সেদ্ধ, আর হচ্ছে মাছের ঝোল, একটা মিক্স ভেজ, এসব সব হবে। তো তার মধ্যে মিক্স ভেজটা রেডি হয়ে আসছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভাতটা একটু বসিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে আমার রান্নাও হয়ে যাবে, তো তারপরে ফ্রি হয়ে যাবে। তারপরে ঘরের মোটামুটি যা আছে টুকটাক পুরো পুজো দিয়ে একবার করতে পারবো। তো চলো তোমরা এখান থেকে এনজয় করতে থাকো আমার ওই ভিডিওটা শেষ পর্যন্ত। এখন আমি এই যে চালগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু এখন বসাবো। তাই মাছের ঝোল, নিম পাতা ভাজা, তারপরে মাছের তেল বেগুন দিয়ে ভাজা, ডিম ভাজা, মিক্স ভেজ আর ডাল, আর এদিকে হচ্ছে ভাত। হাই গাইস, গুড মর্নিং। তো এই যে মেয়ে উঠেছে, আমার স্নান হয়ে গেছে, ওরও স্নান হয়ে গেছে। ও আবার খেলো, গালে আঙুল দেয় না মা, বমি হয়ে যাবে। আর পটি করে সারা দিক ছড়িয়েছে খাটে। তো ওর বাবা নেই ঘরে, আমি ওকে পরিষ্কার জাস্ট ওকেই করেছি। তো এরপরে এবার একে একটু শুইয়ে দিয়ে ওই খাটে, এবার এই খাটটার বিছানা কাঁথাগুলো তুলে দেবো। একে নিয়ে বেশ হেক্টিক হচ্ছে ব্যাপারটা, অ্যাডভেঞ্চারাস আর কি। আর আমার বেড ফেড এখনও তোলা হয়নি, রান্না হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, আজকে ঝুল ছেড়েছি, ও ঘুমোতেই সব হয়ে গেছে। বাট এদিকে এসে দেখছি যে বাবু পটি করে বসে আছেন। তো যাই হোক, রান্নাবান্না, স্নান টান, পুজো টুজো সব হয়ে গেছে, সব কাজ শেষ, শুধু এখন একে নিয়ে বসে থাকা কাজ আমার। এরকম করছিস মা? এনো লস্যি নাও। আজকে হচ্ছে লাল লস্যি, নাও লাল লস্যি। Shark do 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 do, baby shark do 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 do, baby shark do 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 do, baby shark. एक कोको मेलन को याहू, चलो আসো আসো। আজকে হচ্ছে গুড়ের করেছি, গুড়, চিনি খাওয়া খারাপ, তাই গুড়ের করেছি। বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক ডু 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 ডু। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা একটু বাইরে হাঁটতে বেরোলাম, ঘরে তো ভয়ঙ্কর গরম, আর এখানে বাবা আর মেয়ে করছে সেলফি। সঙ্গে আমিও। এই টুটু পাখিটা কই রে, টুটু পাখি। ফাইনালি এখন আমরা একটু হাঁটবো। এই যে মেয়ের বাবা দুজনেই সুন্দর সেজে গুজে নিয়েছে, আর আমিও সেজে গুজে নিয়েছি। বিকেলবেলায় হচ্ছে হাঁটবো। ঘরে ভয়ঙ্কর গরম, এসি চালিয়েছিলাম, আমার প্রচণ্ড কাশি উঠতে, দিয়ে বন্ধ ঠন্ধ করে দিয়েছি। আর এখন ওর বাবা চাইছে একটু সেলফি তুলতে। এরকম এরকম করো, এরকম করো, এরকম করো, তাহলে হ্যাঁ হ্যাঁ বাবারে আমার হয়ে গেছে 46 টাকা দাও তোমার আছে। বেশি বাবা ফটো থাকা যাচ্ছে না, কারণ নেই। ওই তো এসছে আসেন, তারপরে দেখা হবে আর কি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আর শেয়ার করা হয়নি, কেননা মেয়ে কান্না করছিল। তো সেই জন্য বসে গেছি খেতে। আর চারিদিকে শুধু বাসন আর বাসন, তো এগুলোকে আমার এখন ধুতে হবে। আর এতগুলো লাইট জ্বালিয়েছে, তো বন্ধ করে দিই। আর এখন আমাকে বাসন মাজতে হবে। বাসন তোমাদেরকে দেখাই, দাঁড়াও কত বাসন আছে। সকাল থেকে বাসন মেজেছি, বাট এই যে বাসন দেখতেই পাচ্ছ, এই পর্যন্ত সব বাসন।
মানে এখান থেকে স্টার্ট হয়ে এই যে আসছে, এই যে। তো সব বাসনই মাজতে হবে। তো চলো বাসন টাসন সব মাজি, রান্নাঘরটা একটু পরিষ্কার করি, গরম লাগছে। এসিতে বসেছিলাম, বাইরে বেরোলেই একদম মানে আগুন লেগে যাচ্ছে এমন অবস্থা। তো চলো চটপটাকে বাসনগুলো ধুই, রাত্রের নালে পড়ে থাকবে, সকালবেলা কাজে দেরি হয়ে যাবে। কালকে আবার ওর অনকল রয়েছে, তো কালকেও আজকের মধ্যে এরকম তাড়াতাড়ি করে নিতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। তো চলো চটপট কাজটা শেষ করি। এখন সময় হচ্ছে 11:17, আর আমি আমার কাজ কমপ্লিট করে নিয়েছি, আর মেয়ে আবার উঠে গেছে। তো চলো ড্রেসটা আমি চেঞ্জ করে নিলাম, কেন ওগুলো পরে বাসন টাসন মেজেছি। আর যেহেতু মেয়েকে নিয়ে সবু ছোটো বাচ্চা, সেই জন্য উঠে কি কাজে। এ বাবা কাঁদে না বাবা, আমি চলে এসেছি, আসো আমার সোনা মা, চলো। দেখেছি কি করবো, এখন আমি দাঁতটা ব্রাশ করছি, মেয়ে জাস্ট ঘুম হলো, আর আমরাও শুয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল উঠতে হবে আজকের মতন। তো চলো চটপট দাঁত মাজি, দেন শুয়ে পড়বো। রান্না বান্না রয়েছে কালকেও। আজকে এখানকার টেম্পারেচার হচ্ছে 46 ডিগ্রি, তো বুঝতেই পারছো কী লেভেলের গরম। আর অনির্বাণ আজকে দেখেছে যে ওয়ার্ল্ডের মধ্যে নাকি মেদিনীপুর টাউন, মানে মেদিনীপুর আর কি পুরো এরিয়াটা 6 নম্বরে আছে গরমের দিক থেকে, প্রচণ্ড বেশি গরম। আমার যে ট্রে একটা ছিল না, বিশাল থেকে নিয়েছিলাম আগের বছর শীতের সময়, মানে আগের বছরই শীতের সময় মানে, হ্যাঁ। তো সেটা না আমি রেখে বাড়ি গেছিলাম, তো এসে দেখলাম কি ওটা বেঁকে তো গেছেই, পুরো ভেঙে গেছে। তো আমি তোমাদেরকে পরে এক সময় দেখাবো যে কীরকম গরম এখানকার। তো গরমে কোনো জিনিস ভালো থাকছে না, কাঁচের জিনিস অটোমেটিক্যালি ভেঙে গেছে। দাদা আমাকে একটা দিয়েছিল হচ্ছে ইডলি মেকার, তো ইডলি না ধোসা না মোমো মেকার, সরি মোমো মেকার। সেই মোমো মেকারের যে ওপরের কাজটা সেটাও গরমে ফেটে ভেঙে গেছে। তো এখানের গরমটা এই লেভেলের গরম, কোনো ভালো জিনিস থাকেই না ঘরের। তা আমরা এখনো শুইনি, এবার শুয়ে পড়বো, রাত হয়ে গেছে অনেকটাই। আর মেয়ে মাঝখানে আবার উঠে গেল, যার জন্য দেরি হয়ে গেল। তো চলো এবার শুয়ে পড়বো। আর আজকে ফাইনালি মনিকা দিকে, খুবই গরম ছিল, গরমের কথা তো বললাম, আজকে ফাইনালি মনিকা দিকে বিয়ের পর ফার্স্ট টাইম দেখলাম, বেশ ভালো লাগলো। আর প্রায় 4 মাসের কাছে আমি বাড়ি ছিলাম, তো এদের জন্য মন খারাপ একটু একটু হচ্ছিল, যে মানে মন খারাপ বলতে আর কি মনে হচ্ছিল যে একবার গিয়ে দেখে আসি। আর বাড়ির জন্য তো মন খারাপ থাকেই, সেটা সব সময়। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করেও। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টেক কেয়ার, লাভ ইউ।